রেল দপ্তরের চাকরি দেওয়ার নাম করে বেকার যুবকদের কাছ থেকে 5 লক্ষ টাকা হাতিয়ে নিল 4 যুবক। শনিবার সন্ধ্যায় অভিযুক্ত 4 যুবকের মধ্য থেকে এক যুবককে আটক করল ক্ষতিগ্রস্ত যুবকরা। বিশ্বজিৎ দাস, প্রেম সিং, অভিজিৎ সিং, দীপ্তনু শীল নামে 4 যুবক রাজ্যের বিভিন্ন এলাকায় বেকার যুবকদের রেল কোম্পানির বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে 5 লক্ষ টাকা হাতিয়ে নেয়। সিপাহীজলা মূল ফটকের সামনে অভিযুক্ত 4 যুবকের মধ্যে এক যুবককে আটক করে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয় ক্ষতিগ্রস্ত যুবকরা। আমরা এই রেল কোম্পানিতে আমরা টাকা নিছে তার লগে 4 জন মিলা নিয়ে সেরে আমরা কইছে চাকরি দিব, জব দিব। জব দিব কইয়া কেউ চাকরি দিছে, কেউ দিছে না, কেউতে ডাবল টাকা নিছে। কইছে প্রথম সিকিউরিটি গার্ডে দিব, দিয়ে আই কার্ড টাইকার্ড দিছে। এরপরে আবার কইছে ইন্স্যুরেন্স করে দিব টাকাটি নিয়ে, ইন্স্যুরেন্সের কোনো কপি টপি দিছে না। কইছে আমরা শুটও দিব, ইটাও কিছু দিছে না। এবার বিশ্বজিৎ দাস আছে একজন, দীপ্তনু শীল, রূপন বৈদ্য, রাজদীপ, তারা 4 জনে মিলে আমরা থেকে অনেক টাকা নিছে সবার থেকে। কেউ 4000, কেউ 3000, কেউ থেকে 5000 এমন করে নিছে। আমার থেকে 2বারে টাকা নিছে। একবার আমার সিকিউরিটি গার্ডের থেকে কইয়া 4000 টাকা নিছে। সিকিউরিটি গার্ডে আমি জব করতাম। এরপরে আমার থেকে আবার 22 তারিখ টাকা নিছে 4000 টাকা নিয়ে আমার আবার সুপারভাইজার দিছে, সিকিউরিটি সুপারভাইজার দিছে। আই কার্ড টাইকার্ডও আমার দিয়ে দিছে। 2 দিন পরে দিয়ে গিয়ে আমার পার্শ্ববর্তী বাড়ির লগে এক ভাইয়ের লগে আমার মতবাদ সৃষ্টি করাই দেয়। ঠিক আছে, তোমরা যে চাকরি দিব টাকা নিছে, তোমরা কি প্রমাণ আছে? আমি অনলাইনে টাকা দিছি, কেউ ক্যাশও দিছে। আমি অনলাইনে একবার 7,500 টাকা দিছি, একবার দিছি 3,500 টাকা। সবাই মিলে 2 অ্যাকাউন্টে দিছি। সবাই মিলে কত টাকা দিছে টোটাল? সবাই মিলে আমরা তো আসি কমে হিসাব করতে হবে, প্রায় যদি রাফ হিসাব করেন যায় 109 জন আছে। এরপর আরো ঢুকাইতেছে, কেউ অনেক জয়েনিংও করাইছে না, টাকা নিয়ে। অনুমানিক কত টাকা? অনুমানিক 5 লাখ টাকা। এটা তারা কয়জন? তারা 4 জন। উপরে মেয়ালে তারারও জানাইছি, উপরে তারার বস অজিত সিং স্যার, তাই নাও জানছে। তাই না আজকে 3-4 দিন ধরে জানে। তাই না কইছে হ্যাঁ আমি এমন করে দেবো, আজকে কালকে বসু এমন কইতাছে। আমার বাড়ি উদয়পুর।